Today we are with class 11 second semester part C unit 3 rapid reader class 11 final semester or second semester rapid reader. Here only 5 marks, 3 questions, 1 answer. So first chapter, Folktales of Bengal by Lal Bihari De. So you have to know what is tale, what is folktale, what is fable. Folktale মানুষ বা তার সাথে অন্য কিছুর গল্প, তাতে ফোক মিন্স মানুষ, মানুষের গল্প, তার সাথে ভূত প্রেতনি এসব থাকতে পারে। ফেবলস শুধু অ্যানিম্যালসের গল্প, কিন্তু সেখানে মরাল থাকবেই। তাহলে ফোকটেলস অফ বেঙ্গল, ফোকটেলস মানে বুঝলাম মানুষ আর শুধু মানুষের গল্প অথবা মানুষ ভূত প্রাণী এদের গল্প। আর লেখক লাল বিহারী দে 1824 সালে 1892 সালে মারা গেছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইনাদের মতো বেঙ্গলি রেনেসাঁ ম্যান বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন, কিন্তু বাচ্চাদের মনে পঞ্চতন্ত্রের কাহিনীর মতো তার ভূতের গল্প এখনো রয়ে গেছে। দ্য ঘোস্ট ব্রাহ্মণ। আমরা ছোটবেলায় শুনেছি কুলীন ব্রাহ্মণ, তারা অনেক উচ্চ পদের ব্রাহ্মণ, তাদের 100টা অবধি বিয়ে করতে হতো। মেয়েদের 14 বছর বয়স হওয়ার আগে কুলীন ব্রাহ্মণকে বিয়ে দিতে হতো। কিন্তু নর্মাল ব্রাহ্মণদের বিয়ে হওয়া খুব দুষ্কর ছিল। নর্মাল ব্রাহ্মণরা বিয়ে করতে গেলে তাদেরকে উল্টে মেয়ের বাবাকে যৌতুক দিতে হতো। এক গরিব ব্রাহ্মণ ভিক্ষে করে ম্যানেজ করলো কি, তার সামাপ করে টাকা নিয়ে বিয়ে করলো যৌতুক দিয়ে। কিন্তু বিয়ের পর বউকে খাওয়াবে কি? বাড়িতে মা বললো আমার কাছে তো টাকা করি কিছু নেই। ও আবার কিছুদিন ভিক্ষের টাকাতে চাইলো, তারপর প্ল্যান করলো কোথায় যাবে, বিদেশে যাবে, অনেক দূর দেশে যাবে, যেখানে টাকা কালেক্ট করে সুখে শান্তিতে এসে থাকবে। তা বাড়িতে ছিল ব্রাহ্মণ, তার নতুন বিয়ে করা বউ আর মা। ব্রাহ্মণ প্ল্যান করলো কি বিদেশে যাবে। তারপরের দিনই ব্রাহ্মণ বিদেশ যাত্রা করলো এবং পুরো ফ্যাক্টটা দেখছিল একটা ভূত। ভূত কি করলো, ব্রাহ্মণ যাই বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে বাড়িতে এন্ট্রি নিল। তখন নতুন বউ জিজ্ঞাসা করছে, এই রে তুমি যে বললে যে বিদেশ যাত্রা করছো, হঠাৎ চলে এলে কেন? বলছে না, আজকের দিনটা ভালো নয়, অন্য ভালো শুভ দিনে যাও। অ্যাকচুয়াল ব্রাহ্মণ বিদেশ যাত্রা করলো আর ভূত ব্রাহ্মণ কি করলো, ভূতটা ব্রাহ্মণ সেজে বাড়িতে এসে দিব্যি সুখে শান্তিতে ঘর করতে লাগলো। অনেক বছর পর যখন আসল ব্রাহ্মণ ফিরে এলো, তখন ব্রাহ্মণ এসে ভূত ব্রাহ্মণকে বাড়ি থেকে অবাক হয়ে গেল। ব্রাহ্মণ কিছু বলার আগে ভূত উল্টে চ্যালেঞ্জ করছে ও নকল লোক। রাজার কাছে গেল, রাজা কনফিউজড হয়ে গেল। রাজা তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, ডেটের পর ডেট দিয়েই যাচ্ছে, কিন্তু এতেও কাজ হলো না। রোজই ডেট নিতে যায় আর রাজা পরের তারিখ দেয়, আর পুরোটা আসল ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে আসে। এই পুরো ব্যাপারটা দেখছিল একটা কাউ বয়েজরা। সেই কাউ বয়েজদের আবার টিম ছিল। আমাদের ক্লাসে যেমন মনিটর থাকে না, আমাদের ক্লাসে যেমন ক্লাস 8 অব্দি মন্ত্রিসভা হয়, প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, তেমনি তার রাজার, রাখাল রাজার রাজা ছিল, মন্ত্রী ছিল, পুলিশ মন্ত্রী ছিল, দারোয়ান ছিল, কোতোয়াল ছিল। তাদের কাছ থেকে ও খবর নিল, আসল ফ্যাক্টটা জানলো। পরের দিন যখন রাজসভায় বিচার করে ফিরছে, রাখাল দেখলো আসল ব্রাহ্মণকে ডাকলো। আসল ব্রাহ্মণকে বললো, কালকে তোমরা দুজনেই আসবে, আমি বিচার করে দেবো। পরের দিনও দুজনে এলো। আর রাখাল ছেলে একটা রেখেছিল কি, ফায়াল, একটাই শক্ত ওয়ার্ড আছে, ফায়াল মানে সরু মুখের শিশি। সরু মুখের শিশিতে দেখিয়ে বললো যে আসল ব্রাহ্মণ তার অনেক ক্ষমতা, এই শিশির মধ্যে ঢুকবো। আসল ব্রাহ্মণ তো কান্নাকাটি করলো যে ও তো ঢুকতে পারবে না, কিন্তু ভূত ব্রাহ্মণ রাজি হলো এবং নিজের শরীরকে ছোট করে পতঙ্গের মতো করে ওই ফায়ালের মধ্যে ঢুকে গেল। তখন সঙ্গে সঙ্গে ছিপির কর্কটা এঁকে রাখাল ছেলে
আসল ব্রাহ্মণকে দিয়ে বললো সমুদ্রের তলায় এটা ফেলে দাও, আমার গল্পটি ফুরুলো, নোটে গাছটি মুড়ুলো। সাম আপ করে দিই, ইংরাজিতে তোমাকে যা প্রশ্ন দেবে এই নোটটা লিখলেই সব উত্তর হবে। লাল বিহারী দে is a Bengali Renaissance writer. His stories are based with 20 types of ghosts. ভূত, পেতনি, ব্রহ্মদত্তী, শাঁকচুন্নি, রাক্ষসী, এই ধরনের 20 টাইপস অফ ঘোস্টস লাল বিহারী দে লিখেছেন। ইন দিস স্টোরি the original Brahman was not Kulin, so who managed to marry by begging, and after marriage, for regular income, he went to a far away country. In the meantime, a ghost Brahman, a ghost in the attire of a Brahman, entered the house and took the place of the Brahman. But when the original Brahman returned after many time, then they went to the king, but the king was not able to judge. Finally, Rakhal Raja, that means neat-haired king, called them and declared he would be the owner who would enter into the field. But Ghost Brahman entered and the neat-haired king cocked the file and advised to throw it into the depth of the sea. Okay, goodbye.